আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ১.১ অধ্যায়ের ৪ নম্বর অঙ্কটা সমাধান করব। ৪ নম্বর অঙ্কটি বলেছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা ৩ নাম্বার যেভাবে সমাধান করেছিলাম ৪ নাম্বারটা অনেকটাই একই রকম ভাবে। তাহলে দেখো, প্রথমে আমরা এটাকে বিশ্লেষণ করে নেব। তাহলে 972 এটাকে আমরা ভাগ দিব। দেখো শেষে জোড় সংখ্যা আছে, তাহলে অবশ্যই এটা জোড় দিয়ে ভাগ যাবে। 2 আছে, তাহলে আমরা প্রথমে এটা 2 দিয়ে ভাগ দিব। তাহলে দেখো 4 দুগুণ 8 হয়। তাহলে আমাদের 2 দিয়ে আমরা প্রথমে এটাকে যদি ভাগ দেই, তাহলে আমরা 2 দিয়ে ভাগ দিলাম। 4 দুগুণ 8 হলো আমাদের 8 আর 6 দুগুণ 12। তাহলে দেখো আমরা এটা 2 দিয়ে ভাগ করেছি, 2 দিয়ে ভাগ করে পেয়েছি 486। দেখো এটা শেষে আবারও জোড় সংখ্যা, তাহলে আবারও এটাকে আমরা 2 দিয়ে ভাগ করার চেষ্টা করব। তাহলে 2 দিয়ে যদি আমরা আবার এটাকে ভাগ করি, তাহলে 2 দুগুণা কত? 4, 4 দুগুণা 8 আর 3 দুগুণা 6, এরকম একটা পেয়েছি। তাহলে এটার শেষে দেখো, এটার শেষে হচ্ছে একটা বিজোড় সংখ্যা আছে। তাহলে বিজোড় সংখ্যাকে আমরা বিজোড় সংখ্যা দ্বারাই ভাগ করব। তাহলে দেখো 3 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে 3 8 24, 3 1 3। তাহলে দেখো 81 পেয়েছি। 81কে আমরা কত দিয়ে ভাগ করা যায় বলো তো? 81কে আমরা 3 দিয়ে আবার ভাগ করে দেখি যে এটা হয় কিনা। তাহলে আবার আমরা এটাকে 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 দুগুণে 6 হয় আর 3 সাথে 21 গেছে। দেখো 27, আবারও বিজোড় সংখ্যা, আবারও 3 দিয়ে ভাগ দিই। তাহলে 27কে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে 9 হবে। আবার দেখো এটা 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 3 থেকে 9 আর যাবে না, 3 মৌলিক সংখ্যা। তাহলে আমরা লিখি যে 9 7 2 সমান কি কি পেয়েছি? দেখো 2 গুণ 2 আর পেয়েছি আমরা 5টা 3। তাহলে লিখে নেব আমরা পর্যায়ক্রমিকভাবে। তাহলে এখানে আমরা জোড়া করে নেব, পরের লাইনে আমরা জোড়া করে নেব 3 গুণ 3। দেখো এইটা হচ্ছে জোড়াবিহীন, তাহলে এখানে আমরা লিখব এখানে 3 জোড়াবিহীন। সুতরাং 972কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো আমাদের ক সমাধান করা শেষ, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা খ নম্বরটা সমাধান করব। দেখো খ নম্বর আমাদের দিয়েছে 4056, আমি লিখব 4056। দেখো শেষে জোড় সংখ্যা, তাহলে জোড় দিয়ে ভাগ দিব। তাহলে 2 দুগুণা 4, আবার হচ্ছে আমাদের 2 দুগুণা 4 আর 2 গুণা 16। শেষে আবারও 2 আর জোড় সংখ্যা এসেছে, তাহলে আবারও আমরা এটাকে 2 দিয়ে ভাগ দেব। তাহলে 2 দিয়ে ভাগ দিলে এরকম হয়। তাহলে 1014 পেয়েছি আমরা। এটাকে দেখো শেষে আবার জোড় সংখ্যা, আবার 2 দিয়ে ভাগ দিব। তাহলে এটা হচ্ছে আমাদের 507। আবারও দেখো এটা বিজোড় সংখ্যা, তাহলে এটাকে আমরা বিজোড় 3 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে 3 1 3। তাহলে 3 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে হবে 169। আর 169 দেখে বুঝতেই পারছো যে এটা শুধুমাত্র 13 দিয়ে যাবে। তো 13 দিয়ে 13 দিলে 169 পাওয়া যায়। তাহলে আমরা আবার ওখানে লিখি 4056 সমাধান। আমরা ক্রমান্বয়ে লিখি 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 13 গুণ 13। তাহলে দ্বিতীয় লাইনে আমরা জোড়া করে নিব
যেটা একটা জোড়া আছে দেখো, তাহলে 13 গুণ 13, 13 দুইটা আছে, এক জোড়া, তারপর 2 আছে, 3 আছে, 2 আর 3 জোড়া নাই, তাহলে আমরা লিখবো এখানে 2 3 জোড়াবিহীন। সুতরাং 2 গুণ 3 সমান হচ্ছে 6। তাহলে 4056কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের খ নম্বরটা সমাধান হয়েছে। এখন আমরা গ করব। তাহলে প্রথমে আমরা লিখে নিই গ এ, দেখো এটা শেষে জোড় সংখ্যা, তাহলে আমরা এটাকে জোড় সংখ্যা দিয়ে ভাগ দিব। তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ দিই, 2 দিয়ে 10 দুগুণ 20, হ্যাঁ, 18, 7 দুগুণ 14, 7 দুগুণ 18, হ্যাঁ। দেখো তাহলে 2 দিয়ে ভাগ দিয়ে আমরা এটা পেয়েছি। শেষে দেখো আবারও একটা জোড় সংখ্যা, তাহলে এটা আমরা আবারও 2 দিয়ে ভাগ দিব। যখনই জোড় সংখ্যা হবে তখনই আমরা 2 দিয়ে ভাগ দিব। তাহলে 2 দিয়ে আমরা এটাকে ভাগ দিলাম, দেখো পেয়েছি আমরা 5488। আবার আমরা এটাকে 2 দিয়ে ভাগ দিব, কারণ শেষে আবার জোড় সংখ্যা আছে। তাহলে আবারও আমরা এটাকে ভাগ দিই 2 দিয়ে। তাহলে 2 দিয়ে যদি এটা আমরা ভাগ দেই তাহলে পাবো 2744। তাহলে দেখো আবার আমরা এটা শেষে দেখো জোড় সংখ্যা, তাহলে আবারও 2 দিয়ে ভাগ দেব। তাহলে আবার যদি আমরা এটাকে 2 দিয়ে ভাগ দেই তাহলে পাবো 1372। আবার দেখো জোড় সংখ্যা, তাহলে আবারও 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 6 দুগুণ 12। আবার আমরা এটাকে 2 দিয়ে ভাগ দিব, তোমরা 16। তাহলে দেখো আবারও আমরা এটাকে 2 দিয়ে ভাগ দিব, জোড় সংখ্যা তাই। তাহলে 2 দিয়ে যদি আমরা এটাকে ভাগ দিই 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 3 দুগুণ 6। দেখো এবার অবশেষে আমরা একটা বিজোড় সংখ্যা পেয়েছি। এবার আমরা বিজোড় সংখ্যা পেয়েছি, তাই এবার বিজোড় দিয়ে ভাগ দিব। তাহলে দেখো বিজোড় দিয়ে যদি এটাকে ভাগ দিই, 3 দিয়ে মনে হচ্ছে ভাগ যাবে না, 5 দিয়েও যাবে না, এটাকে আমরা সরাসরি 7 দিয়ে ভাগ দিব। তাহলে এটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ দিই তাহলে 7 9 64, হ্যাঁ, তাহলে পাবো আমরা 49। আর 49 দিয়ে কিন্তু বুঝতেই পারছো যেটাকে 7 দিয়েই ভাগ যাবে। তাহলে আমরা এটাকে 7 দিয়ে ভাগ দিলাম। দেখো 7 মৌলিক সংখ্যা, এটাকে আর ভাঙা যাবে না। তো আমরা কি কি পেয়েছি লিখি। তাহলে পেয়েছি সমান কি কি পেয়েছি, 3টা 6টা 2 পেয়েছি, আর 3টা 7 পেয়েছি। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 7 গুণ 7 গুণ 7। তাহলে দেখো এখন আমরা 6টা 2 পেয়েছি আর 3টা 7 পেয়েছি। এখন আমরা জোড়া করে নেব। তাহলে 2 গুণ 2, এটা এক জোড়া হলো। আবার জোড়া করব 2 গুণ 2, 7 দুইটা নিয়ে একটা জোড়া করব, একটা 7 ফ্রি আছে, জোড় নাই এর। তাহলে 7 এখানে আমরা লিখবো যে এখানে 7 জোড়া বিহীন। সুতরাং এই যে এই সংখ্যাটা যেটা দেয়া আছে সাত দ্বারা যদি ভাগ করি, ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে তোমরা দেখো সংখ্যাটা একটু বড় ছিল, জোড় ছিল শেষে, তাই সবগুলোকে জোড় দিয়ে দিয়ে ভাগ দিয়ে এসেছি। শেষে দেখো এখানে বিজোড় পেয়েছি, তখন আমি 7 দিয়ে ভাগ দিয়েছি। 49 পেয়েছি, তাই আবার 7 দিয়ে গেছে। 7কে আর ভাঙা যায় না, তাই আর ভাঙি নাই। তারপরে দেখো সবগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে লিখেছি, জোড়া করেছি,
যেটা জোড়া ছিল না সেটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা লিখতে পারবো যে যে সংখ্যাটা দেওয়া আছে ২১,৯৫২, এটাকে যদি আমরা ৭ দ্বারা ভাগ করি তাহলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের গ নম্বর সমাধান হয়ে গেল।